একই দিকে আবার একটু নেতিবাচক যে জিনিসটা হয়েছে যে ওনারা আসলে সময়টা বলেননি, যদিও সময়টা অফিসিয়ালি আপনি ধরতে পারেন অফিসিয়ালি একটা পলিটিক্যাল আলোচনার মাধ্যমে একটা সেট করা হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে। এটা নিয়ে জনসম্মুখে একটা কথাও উঠেছিল, এক্স্যাক্ট তারিখও চলে এসেছিল 12ই ফেব্রুয়ারি, এরকম একটা জনসম্মুখে একটা আলোচনা শুরু হয়ে গেছিল। যাই হোক, তো যেহেতু একটা আশ্বাস রাজনৈতিক মহলকে দেয়া হয়েছে এবং গত বেশ কিছুদিন ধরে ব্যবসায়ী মহল এবং অনেক মহল এই একটা স্পেসিফিক একটা সময়ের জন্য অপেক্ষামান ছিলেন। সো আজকে যেহেতু প্রেস ব্রিফিংটা হলোই, তার আগে একটা অবভিয়াসলি সব ইনস্টিটিউশনের সাথে মিটিং করেই প্রেস ব্রিফিংটা হয়েছে। তো এই মিটিংয়ের পর এই প্রেস ব্রিফিং হয়তো এই মিটিংয়েও বলা উচিত ছিল একটা স্পেসিফিক সময়, মানে এগেন নট তারিখ তো তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন দেবে, সেটা 12 ফেব্রুয়ারি হোক আর যত ফেব্রুয়ারি হোক, বাট একটা নির্ধারিত সময় ফেব্রুয়ারি শুরু, এই সময়টা ওনারা বলতে পারতেন। আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আজকেও এই সর্ট অফ 10th আওয়ারে এসেও বা 11th আওয়ারে এসেও প্রেস সচিব মহোদয় ওইভাবেই বললেন যে ফেব্রুয়ারিতেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, যেখানে আবার অনেকের এগেন আমি এখনও আশাহত হইনি, আমি এখনও বিশ্বাস রাখি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন, মাননীয় প্রধান উপদেষ্টাও প্রমিস বাউন্ড ফেব্রুয়ারিতে নির্বাচন দেবার জন্য। সো এইটা আমি বিশ্বাস করি। তবে ওনাদের কথাতে এইটা রিফ্লেকশন যদি আরও শক্তভাবে আসতো তাহলে আরও ভালো হতো, কারণ আমরা ইতিমধ্যে দেখছি যে অনেকেই নির্বাচনের বিরোধিতা একটা উত্তেজনা সৃষ্টি করবার জন্য কাজ করছেন, সরকারের ভেতরেও সরকারের বাইরে রাজনৈতিক মহলেও যারা কাজ করছেন তাদের আপনার কেন করছেন এটা আমরা মোটামুটি আমাদের কাছে প্রতীয়মান, মানে আমাদের মনে হয় আমরা বুঝি। আমরা যতখানি বুঝি সেটা হলো যে একটা নির্বাচন যখন আসছে, এই নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করে তাদের পজিশন সবচেয়ে শক্ত কিভাবে করবে। তো এখন অনেকের কাছেই পরিষ্কার যে আগামী নির্বাচনে হয়তো সবচেয়ে বেশি সিট পাবার সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তো তাহলে তাদের সাথে কোয়ালিশনে গেলে আপনি বেশি সিট পেতে পারেন, বা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেলে আপনি বেশি সিট পেতে পারেন। যে আপনি কোয়ালিশনে গেলেন না কিন্তু তারা আপনার ওই সিটের শক্ত প্রার্থী দিল না বা প্রার্থী দিল না, আপনার সেম কোয়ালিশনে না, আবার তারা প্রার্থী আর দিল না, তাহলে আপনি উঠিয়ে নিয়ে আসলেন। তো এই জায়গা থেকে বিএনপির সাথে কোয়ালিশনে যেই দলগুলো হয়তো বিএনপির সাথে কোয়ালিশনে এখন মনে হচ্ছে যেতে ইচ্ছুক না, তারাও বিএনপির সাথে কোয়ালিশন আলোচনা শক্তভাবে করেছেন। বাংলাদেশ জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, যারা এখন আলাদা একটা মোর্চা করতে চেষ্টা করছে। আজকেও বাংলাদেশ জামাত ইসলামের একজন শ্রদ্ধেয় নেতা তাহের ভাই, উনিও আজকে বক্তব্যে বলেছেন যে সব ইসলামী দলগুলো হয়তো একত্রিত হয়ে সামনে নির্বাচন করবে এবং সেখানে ইসলামী দলের ভিতরে এই এনসিপিও যুক্ত হবে। সো এনসিপি কি আসলে ইসলামী দল হয়ে যাচ্ছে কিনা এটা আমি জানি না, বাট এটা তাহের ভাই এভাবে বলেছেন বলে বললাম। তো এই জায়গা থেকে তারা নির্বাচনের আগে বিএনপির কাছ থেকে যদি সিট নিতে পারে খুব ভালো, যদি বিএনপির বিরুদ্ধে অনেক শক্ত আওয়াজ তুলতে পারে তাহলে অ্যান্টাই বিএনপি ভোটগুলো তাদের সাথে আরও ভালোভাবে আসবে। সো তারা যে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে এটা আসলে নির্বাচন চায় না এই কারণে না, এটা তাদের সামনে নির্বাচনে ভোট বাড়ানোর বা সিট বাড়ানোর একটা ট্যাকটিক, এটা নির্বাচনী ট্যাকটিক, এটা বেশিরভাগ রাজনৈতিক দল বলে, আমি তাদেরকে এটার জন্য দোষারোপ করব না।